নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এই মুহূর্তে আপনাদের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। 2026 সালে নির্বাচনের দিন ঘোষণা আর মাত্র কয়েকটা দিন বাকি। এসআইআর কাজ শেষ হলেই নির্বাচন কমিশন বাংলায় নির্বাচনের দিন ঘোষণা করে দিলেই শুরু হয়ে যাবে সব দলের প্রার্থী তালিকা প্রকাশ। কিন্তু এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কিছু এজেন্সি তাদের সমীক্ষা করে চলেছে। যে যার মতন করে 2026 সালে কে সরকার গড়বে তা ঠিক করে ফেলেছেন, যেন তাদের হাতে সব ইভিএম মেশিন এসে গেছে অথবা প্যারেড টেলার তাদের কাছেই বসে আছে। কেউ বলছেন তৃণমূল কংগ্রেস গেল, আর সরকার গড়তে পারবে না। কেউ বলছেন বিজেপি আসতে পারে, কিন্তু বামেদের সম্ভাবনাও আছে। আবার কেউ বলছেন হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি ও নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবার নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরবে। আবার বেশ কয়েকজন বলছেন তৃণমূল কংগ্রেসে প্রায় 150 জন নতুন প্রার্থী হবে। আবার কেউ বলছেন তৃণমূল কংগ্রেস থেকে দলত্যাগ করে বিজেপির প্রার্থী হতে পারে অনেকে। আবার অনেকে বলছেন আইএসএফ এবং জেইউপি তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে নিজেদের প্রার্থী করবে। একটা ছোট্ট বিরতির পর আমি আপনাদের একটা কল রেকর্ডিং শোনাবো, যা সোনারপুর উত্তর বিধানসভা নিয়ে আমাকে করা হয়েছিল। সংস্থার নাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভে। আর যে নম্বর থেকে ফোনটা এসেছিল তা হলো 9484952682। ফোনটা এসেছিল 12ই ডিসেম্বর সকাল 11:16। ফোনটা পাওয়ার পর আমি অনেকের সাথে আলোচনা করি, জানতে পারি এ ধরনের ফোন কল অনেকেই পেয়েছেন। কেউ বলছেন তৃণমূল কংগ্রেসের কৌশলী সংস্থা আইপ্যাক থেকে করেছে, কেউ আবার বলছেন হুমায়ুন কবিরের দল থেকে করেছে, কিন্তু আমার কোনোটাই মনে হয়নি। আপনারা শুনে মন্তব্যে বলুন কোন দল থেকে এই সমীক্ষা করা হতে পারে। যদিও আমার কাছে খুবই পরিষ্কার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। এবার শুনুন ফোন কলটা। প্রথমেই আমাকে বলা হলো যে আমি নাকি সোনারপুর উত্তরের ভোটার। কি করে জানলেন? তারপর আমার নাম জিজ্ঞেস করা হলো। আমি একটা ভুলভাল মন মতন একটা নাম বলে দিলাম। আমার বয়স জিজ্ঞেস করা হলো, সেটাও আমি বললাম। তারপরে বললেন যে এই বিধানসভায় কোনো সমস্যা আছে কিনা, বিধায়ক যিনি আছেন তার কাজে কোনো সমস্যা রয়েছে কিনা। এরপরে ইত্যাদি 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 বহু প্রশ্ন। সেই প্রশ্নগুলো এবার এক এক করে আপনারা শুনুন আর তারপরে মন্তব্য করুন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। হ্যালো, নমস্কার স্যার। আমি বাজার গবেষণা সংস্থা থেকে বলছিলাম। আমরা একটা এক্সিট পোলের জন্য সার্ভে করছিলাম। স্যার, আপনাদের বিধানসভাটা কি সোনারপুরে পড়েছে? হ্যাঁ স্যার, বলছি আপনার সাথে কি 2 মিনিট কথা বলতে পারবো? হ্যাঁ, আপনারা কোথা থেকে বলছেন? বলছি স্যার, আমি কলকাতা মিডিয়া চ্যানেল থেকে বলছি। মিডিয়া চ্যানেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি ব্যাপারে বলুন। স্যার স্যার বলছি আমরা একটা এক্সিট পোলের সার্ভে করছিলাম। স্যার, আপনাদের লোকসভাটা যাদবপুরে পড়েছে, তাই তো? হ্যাঁ। স্যার বলছি আপনাদের এলাকার একটা স্কুলের নাম বলুন। অনেক স্কুল আছে। একটা নাম বলুন, যে কোনো একটা নাম বলুন। হ্যাঁ, মানে এটা কি ব্যাপারে, মানে কোথা থেকে করছেন, কেন করছেন? স্যার, এটা একটা
এক্সিট পোলে সার্ভে হচ্ছে 2026 সালে ইলেকশনের উপর ভিত্তি করে একটা জনসাধারণ মতামত গঠন করে একটা পার্সেন্টেজ বের করার জন্য সার্ভেটা করা হয়। আচ্ছা, মানে এটা কাদের হয়ে করছেন আপনারা? স্যার আমরা কোনো প্রার্থী বা কোনো দল থেকে নয়, আমরা সাংবাদিক থেকে করছি। সাংবাদিক থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে আপনি কি সাংবাদিক? হ্যাঁ স্যার, আমি মিডিয়া চ্যানেলের হয়ে কাজ করি। হ্যাঁ, মানে আপনি সাংবাদিক কি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ বলুন। স্যার বলছি আপনাদের এলাকার একটা স্কুলের নাম বলুন। বরদা প্রসাদ। আচ্ছা স্যার, বলছি আপনার নামটা বলুন। আমার নাম হ্যাঁ, রাজেন বিশ্বাস। রাজেন বিশ্বাস। স্যার আপনার বয়সটা কত হবে? 60। 60। স্যার বলছি আপনার আদি রাজ্য পশ্চিমবঙ্গ, আপনার মাতৃভাষাটা বাংলা, হ্যাঁ। আপনি হিন্দু ধর্ম অনুসরণ করেন। হুম। স্যার আপনার কাস্ট কি? জেনারেল, এসসি, এসটি, ওবিসি? জেনারেল। জেনারেল। স্যার আপনারা কায়স্থ না ব্রাহ্মণ না মাহিষ্য না বেনি? না, বিশ্বাস কোনোদিন ব্রাহ্মণ হয় না। স্যার আপনারা কি তাহলে? আপনার তো যেহেতু বললেন আপনি জেনারেল। হুম। বৈষ্ণব রয়েছে, রাজপুত রয়েছে, না, বৌদ্ধ রয়েছে, প্রধান রয়েছে। কায়স্থ। আচ্ছা কায়স্থ। স্যার সেটাই বললাম, আপনারা কায়স্থ না ব্রাহ্মণ। আচ্ছা বলছি আপনি কতটুকু পড়াশোনা করেছেন? গ্র্যাজুয়েট। আচ্ছা স্যার বলছি আপনি কি কাজ করেন এখন, না রিটায়ার্ড? না, রিটায়ার্ড। আচ্ছা স্যার বলছি নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে? কোনো সমস্যা আপনাদের নেই। এলাকায় কি কোনো সমস্যা? আচ্ছা স্যার বলছি পশ্চিমবঙ্গ রাজ্যে গত 25 বছরে দুজন মুখ্যমন্ত্রী হয়েছে। 11 সালের আগে বুদ্ধদেব বাবু, 11 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়। কোন সরকার বেশি উন্নত করেছে বলে আপনার মনে হয়, বুদ্ধদেব বাবু না মমতা? মমতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? হুম। আচ্ছা স্যার বলছি আপনার বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে আপনি কাকে দেখতে চাইবেন? মনোরঞ্জন যোদ্ধার রয়েছে, ফরদৌসী বেগম রয়েছে, জ্যোতির্ময়ী শিকদার রয়েছে, সত্যব্রত দত্ত রয়েছে, রঞ্জন বৌদ্ধ রয়েছে, বর্ণালী গায়েন রয়েছে, একটা নাম বলুন। জয়ন্ত সেনগুপ্ত রয়েছে, পাপিয়া মুখার্জি রয়েছে। মানে এরা বিধায়ক হচ্ছে? হ্যাঁ স্যার, বিধানসভা কেন্দ্রের বিধায়ক হচ্ছে আর কি। মানে এরা বিধায়ক হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতগুলো বিধায়ক কি এদের করে হবে? থেকে বিধায়ক হবে। হ্যাঁ। স্যার নামগুলো দেয়া রয়েছে। ও, নামগুলো দেওয়া আছে। হ্যাঁ 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 স্যার। কি কি নাম রয়েছে? স্যার বিজেপি থেকে রয়েছে মনোরঞ্জন যোদ্ধার, সত্যব্রত দত্ত, তারপর রয়েছে জ্যোতির্ময়ী শিকদার, তারপর রয়েছে তৃণমূল থেকে রয়েছে ফরদৌসী বেগম, তৃণমূল থেকে রয়েছে দেবব্রত মণ্ডল, তারপর বর্ণালী গায়েন রয়েছে বিজেপি থেকে, অমিতাভ বসু চৌধুরী রয়েছে বিজেপি থেকে, জয়ন্ত সেনগুপ্ত রয়েছে তৃণমূল থেকে, পাপিয়া মুখার্জি রয়েছে তৃণমূল থেকে, বলাইচন্দ্র বারিক রয়েছে তৃণমূল থেকে। স্যার আপনি কাকে দেখতে চাইবেন? যে আছে সেই। স্যার এখন কে রয়েছে? আপনি ভালো জানেন, আপনি সাংবাদিক বললেন তো। স্যার স্যার তাও আপনাদের এলাকায় কে রয়েছে সেটা না, না, জিজ্ঞাসা আপনি তো করছি। সাংবাদিক, তো আপনি জানেন না সোনারপুরে কে বিধায়ক এখন? স্যার বুঝতে পেরেছি, আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনাদের থেকে মতামত নেওয়াটা তো আমাদের না, আমি বলছি ডিউটি না, যে সেই জন্য তো আমরা মতামতটা নিচ্ছি। আপনি কি জানেন সোনারপুরে কে বিধায়ক? হ্যাঁ 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 অবশ্যই। কে বিধায়ক? তাকেই কি দেখতে চাইবেন আবার? কে বিধায়ক কে? স্যার তাকে কি আবার দেখতে? হ্যাঁ, বিধায়কটা স্যার কে? বলছি তাকে কি আবার দেখতে? আমি আপনাকে প্রশ্ন করছি, স্যার বলছি বিধায়ক। ফিরদৌসী, আপনাদের এমএলএ ফিরদৌসী বেগম, হ্যাঁ। ওনাকেই কি আপনি আবার দেখতে চাইবেন? হ্যাঁ। স্যার সেটাই জিজ্ঞাসা করেছি। ওনাকে তো আপনি চেনেন। হ্যাঁ, উনি আমার আচ্ছা স্যার বিধায়ক। বলছি 2000, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি 2021 সালে আপনাদের এলাকায় কোন দলটা জিতেছিল মুখ্যমন্ত্রী নির্বাচনে? মুখ্যমন্ত্রী নির্বাচন? আপনাদের এলাকায় কোন দলটা বেশি, হ্যাঁ কোন দলটা বেশি ভারী ছিল আপনাদের এলাকায়?
যে বিধায়ক হয়েছে সে না জিতলে মুখ্যমন্ত্রী হবে কি করে? সেটাই তো আপনাকে তো আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আপনাকে তো আমি জিজ্ঞাসা করবো। না আমি তো ওই জন্য আপনাকে বলছি তো, আপনি বলছেন কোন হ্যাঁ, দলটা হ্যাঁ। জিতেছে, তাহলে যে বিধায়ক জিতবে। স্যার শুনুন, এরকম তো আমরা সব জানি, কিন্তু আমরা তো সেটা নিজে থেকে বসাতে পারবো না। না, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা তো আপনাকেও বুঝতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, বলছি স্যার, আজকের জন্য যদি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয় তাহলে আপনি কোন দলটা দেখতে চাইবেন আজকের জন্য? টিএমসি না বিজেপি না কংগ্রেস না এসএফ? হ্যাঁ, আজকের জন্য। হ্যাঁ, যে রয়েছে সেই। স্যার দলের নামটা বলুন। যে রয়েছে এখন। আচ্ছা স্যার, বলছি 2024 সালে প্রধানমন্ত্রী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দলটা জিতেছিল? কোন দলটা বেশি ভারী ছিল 2024 সালে প্রধানমন্ত্রী নির্বাচনে? তো এখান থেকে তো কে জিতেছে? সায়নী ঘোষ জিতেছে। স্যার দলের নামটা বলুন। সায়নী ঘোষ জিতেছে এখান থেকে। স্যার দলের নামটা বলতে হবে, দলের নাম জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ, তো আপনাকে। আমি তো বললাম, প্রার্থী বলে দিলাম তো, সায়নী ঘোষ জিতেছে, তাহলে সেই তো ভারী। আচ্ছা আচ্ছা স্যার, বলছি আপনাদের যিনি এমএলএ রয়েছে ওনার কাজে আপনি কতটা সন্তুষ্ট? পুরো সন্তুষ্ট। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আপনি কতটা সন্তুষ্ট? পুরো সন্তুষ্ট। আচ্ছা, ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী, ওনার কাম কাজে আপনি কতটা সন্তুষ্ট? একেবারে অসন্তুষ্ট। আচ্ছা স্যার, বলছি আজ যদি লোকসভা নির্বাচন হয় তাহলে আপনি কোন প্রার্থীটাকে দেখতে চাইবেন আজকে যদি লোকসভা নির্বাচন হয়? লোকসভা? আজকের জন্য। হ্যাঁ, লোকসভা। লোকসভাটা কোনটা? কংগ্রেস না বিজেপি না টিএমসি? স্যার প্রধানমন্ত্রী নির্বাচন। হ্যাঁ, লোকসভা তো হয় না, লোকসভা হয়, লোকসঙ্গীত হয়। স্যার সেটাই মানে আপনি কি স্যার আপনি কোন দলটাকে দেখতে চাইবেন? আপনি কি বাঙালির মধ্যে পড়েন না? আমি বুঝতে পারছি না, আপনার ভাষাটা তো বাংলা লাগছে না। কেন স্যার বাংলা লাগছে না? স্যার আমরা সার্ভে তো সব ভাষাতে করে, হিন্দি বাংলা, সেজন্য কোনো সময় একটু অসুবিধা হয়ে যায়। ও, লোকসভায় কাকে দেখবো? আর কেউ তো নেই সেরকম, সবই তো অপদার্থ। কোন প্রার্থী থেকে দেখতে চাইবেন? সব অপদার্থ, কংগ্রেস, বিজেপি? সব অপদার্থ। তাও একটা নাম বলুন আজকের জন্য। আর কোনো প্রশ্ন আছে? স্যার আজকের জন্য একটা নাম বলুন, লোকসভায় কাকে দেখতে চান? আজকের জন্য একটা প্রার্থীর নাম বলুন। কাউকে দেখতেই চাইছি, রাষ্ট্রপতিকে দেখতে চাই। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ, আপনি ফোনটা রিসিভ করেছেন, এতটা সময় দিয়েছেন আমাকে, আপনি আবার ফোনটা ডিসকানেক্ট